পেখমের যমজ বোন এসেই পেখমের হত্যার বদলা নেবে? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই সৌকর্য আর স্ত্রী দুজন মিলে কথা বলতে থাকে। সৌকর্য বলে, মা তুমি এতটা বেশি রিয়াক্ট করো না, একটু শান্ত হও। স্বর্ণালী তখন বলে, কি করে শান্ত হব? আমি তো বুঝতেই পারছি না যে আমি শান্তটা কি করে হব। আমাদের বাড়ি ভর্তি এতগুলো লোক, আবির হুট করে চেনে না জানে না এভাবে কাউকে নিয়ে চলে আসলো, এটা কি করে হতে পারে? আর আমার ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে উঠেছে, কারোর কথাই তো শোনার প্রয়োজনটুকুও মনে করে না। সত্যি আমি বুঝতে পারছি না যে আবিরকে আমি কিভাবে বলে সামলাবো। আবির তখন বলে, মা এখন এই সমস্ত কথা থাক, এই মেয়েটাকে ঘরে নিয়ে যেতে দাও। এই মেয়েটা অনেকক্ষণ কিছু না খেয়ে রয়েছে। সিঞ্জিনি আয় তো, এই মেয়েটাকে ঘরে নিয়ে যা। কিন্তু স্বর্ণালী সিঞ্জিনিকে বারণ করে আর বলে, না আবির, তোকে আগে আমার কথার উত্তর দিতেই হবে। পেখম পেখম পেখম, কেন তুই পেখমকে ভুলতে পারছিস না? পেখম তোর জীবনে আর কোথাও নেই, তুই নিজের হাতে তাকে দাহ করেছিস, সেই কথাগুলো কি করে ভুলে গেলে চলবে বলতো? তখনই আবির বলে, মা আমি জানি আমি পেখমকে দাহ করেছি, কিন্তু কে বলতে পারে যে সেদিন হয়তো কোনো মিরাক্কেল ঘটেছিল? হতেও তো পারে মা, না হবার তো আজকাল কিছুই নেই। আজকাল তো মানুষের জীবনে এরকম হামেশাই হয় যে অনেক মিরাক্কেল ঘটে থাকে, হয়তো তেমন কিছুই ঘটেছিল। আমি নিজেও কি করে তোমাকে বলবো বলো? আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু কোথাও যেন একটা নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছি। আমার মনে হচ্ছে পেখমই যেন আমার জীবনে ফিরে এসেছে। শ্রী তখন বলে, এই মেয়েটাকে দেখতে সত্যি হুবহু পেখমের মতন, এতটা মিল হয় কি করে? আমারও মাথার মধ্যে ঢুকছে না কিছু। আর তখনই রানা রায়চৌধুরী ভাবে, এটা তো আমারও একটা প্রশ্ন, যাকে আমি নিজের হাতে শেষ করলাম সে কি করে এইভাবে ফিরে আসতে পারলো? ব্যাপার তো কিছু একটা আছেই। স্বর্ণালী তখন বলে, আমি আর জানি না কিছু, এই মেয়েটাকে তুই আর পেখম বলতে পারবি না। পেখম তোর জীবনের কোথাও নেই, এটা মেনে নিতে শেখ আবির। আর দুদিন পরেই তোর বিয়ে ঠিক করছি, তুই যদি এখন এরকম করতে থাকিস তাহলে কি করে হবে? আমি তো এইটাই বুঝতে পারছি না যে আমি তোকে কি করে সামলাবো। আবির প্লিজ বোঝার চেষ্টা কর। আবির তখন বলে, মা আমি যথেষ্ট বোঝার চেষ্টা করছি, দয়া করে তুমি একটু শান্ত হও, তুমি এইরকম করো না। স্বর্ণালী তখন বলে, আমারও আর ভালো লাগছে না, বাবা আপনি কিছু বলুন। দাদু তখন বলে, ওকে বধুয়ার মতনই দেখতে। আচ্ছা ওই মেয়েটা তো খুব বিপদে পড়ে এখানে আশ্রয় নিতে এসেছে, তাতে ক্ষতি কি হয়েছে? স্ত্রী তখন বলে, একদমই তাই, আমি ধরে নিলাম যে ও পেখম না, কিন্তু পেখমের মতো দেখতে, আর তাছাড়া ও একজন মানুষ। দেখেছো ওর চোখ মুখের অবস্থা, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর ওপরে ঠিক কতটা অত্যাচার হয়েছে। সব জানা সত্ত্বেও ওর ওপরে আমরা কি করে আরও অত্যাচার করতে পারি? মা ওকে একটু এই বাড়িতে আশ্রয় দিতে পারি না বলো? তুমি এরকমটা করো না, তুমি একটু শান্ত হও। কিন্তু স্বর্ণালী শান্ত হতে পারে না। আবির হাত জোর করে বলে, তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি পেখমকে আগে ঘরে নিয়ে যেতে দাও। পেখম এসে বলে, না না দাদাবাবু, আমি পেখম না, আমি তো ঝুমুর, আমার বাড়ি তো ঝাড়গ্রামে, আমার বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। আবির তখন বলে, আমি তোমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তার আগে তুমি ঘরে যাও। এরপর সিঞ্জিনি নিয়ে যাচ্ছে পেখমকে ঘরে। তার মধ্যেই স্বর্ণালী বলে, আবির আবির তুই কিন্তু এটা ঠিক করলি না। আবির তখন বলে, আমি তো বলছি তুমি যাকেই বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব, আমি তোমার সমস্ত কথা শুনবো, কিন্তু তুমি প্লিজ এই অন্যায়টা করো না মা, তুমি ওকে একটু থাকতে দাও এই বাড়িতে। এর মধ্যে আবির ঘরে চলে যায়। রনিতা বলে, সত্যি কথা, এই মেয়েটাকে দেখতে পুরোপুরি পেখমের মতোই লাগছে। স্বর্ণালী তো প্রচণ্ড রেগে যায় আর বলে, সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। ঠিক তখনই সৌকর্য বলে, মা একটু শান্ত হও, এখানে রঞ্জনবাবু আছে, ভুলে যেও না। এর মধ্যেই রানা রায়চৌধুরী ওরফে রঞ্জনবাবু, যে কিনা ছদ্মবেশ নিয়ে রয়েছে অভিতাজের কাকা সেজে। রঞ্জনবাবু বলে, আবিরের মন মেজাজটা এখন একদমই ভালো নেই, আমার মনে হয় এই সময় যদি ওকে আরও বেশি রাগিয়ে দেন তাহলে হিতের বিপরীতই হবে। একটু ধৈর্য ধরে সমস্ত ব্যাপারটা ট্যাকেল করার চেষ্টা করুন। আর শ্রী, তুমি আমায় রিকোয়েস্ট করেছিলে যেন আজকের লাঞ্চটা আমি এই বাড়ি থেকে খেয়ে যাই, কিন্তু আজ আর হবে না, পরিস্থিতি অনেকটাই বেশি জটিল হয়ে গেছে, আমি অন্য একদিন আসবো। শ্রী তখন বলে, ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে বুঝেছেন ব্যাপারটা, অন্যদিন আসবেন তো? আঙ্কেল বলে, নিশ্চয়ই আসবো। এরপর রানা রায়চৌধুরী চলে যাওয়ার আগে ভাবে, এই মেয়েটাকে নিয়ে আমাকেও এবার একটু ভাবতে হবে। তার মধ্যেই স্বর্ণালী ভেঙে পড়েছে আর সৌকর্যও বুঝতে পারে না কি করে সবটা সামলাবে।
রানা রায়চৌধুরী আবার ছদ্মবেশ নিয়ে চলে গেছে সেই গুন্ডাগুলোর কাছে, যেই গুন্ডাগুলোর সাহায্য নিয়ে রানা রায়চৌধুরী পেখমকে মেরেছিল। আর সেই গুন্ডাগুলোকে ধরে বলে, সেদিন আমি চলে যাওয়ার পর মাটি সরিয়ে দেওয়া হয়নি তো? এরপরেই তারা বলে, না বস, আমরা কেন এই সমস্ত কিছু করতে যাব? তাছাড়া আমরা তো এই কাজের জন্য টাকা পেয়ে গিয়েছিলাম, আমরা এসব কিছুই করিনি। রানা রায়চৌধুরী ভাবে, যদি মাটি সরানো না হয় আর যদি আবিরও পেখমকে দাহ করে থাকে, তাহলে এটা কি করে পেখম হতে পারে? না 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 না, মাথার মধ্যে কিছু ঢুকছে না, গন্ডগোল তো কিছু একটা আছেই। অন্যদিকে দেখা যায় যে ফ্রেশ হয়ে এসেছে এই পেখম, আর তখনই সিঞ্জিনি বলে, দাদাভাইকে বলতে হবে তোমার জন্য কটা ড্রেস কিনে নিয়ে আসতে। এর মধ্যে আবির এসে পেখমের সেই চুড়িদারগুলো তুলে দেয় সিঞ্জিনির হাতে আর বলে, সিঞ্জিনি, এখানে পেখমের সমস্ত চুড়িদারগুলো আছে, তুই ওকে দে, ওর কোনটা ভালো লাগে ও পড়ুক। তমালিকার স্ত্রী এসে বলে, এটা কি করে সম্ভব? স্ত্রী বলে, আবির, তুই তো এই পেখমের ড্রেসগুলো কাউকে ধরতে পর্যন্ত দিতিস না, যত্ন করে নিজের ঘরেই রেখে দিয়েছিলিস, আর এখন সেগুলোকে এই মেয়েটাকে দিয়ে দিচ্ছিস কেন? আবির বলে, দেখ দিভাই, তুই সহজ কথা যদি সহজভাবে বুঝতে না চাস তাহলে আমার কিছু করবার নেই। পেখম তো আর নেই, আর এখনও ওর জন্য কিছু কেনাও হয়নি। পেখমের এই জামা কাপড়গুলো যদি অন্য কারোর বিপদের সাহায্য করে, কাউকে দিয়ে হেল্প হয়, তাহলে পেখমের আত্মাও শান্তি পাবে, সেই জন্যই দিতে চাইছি, আর কিছুই নয়। আবিরের খারাপ লাগে, কিন্তু আবির বুঝতে পারে না। আবির এটাই ভাবে, এটা কি সত্যি আমার পেখম নাকি অন্য কেউ? কমালিকা বলে, আমি শুধু দেখছি আবিরকে আর ভাবছি আবির কতটা বদলে গেছে। পেখমটা যদি সত্যি ফিরে আসতো বা এই মেয়েটা যদি পেখমই হয় তাহলে খুব ভালোই হবে, বলো স্ত্রী? স্ত্রী তখন বলে, বড় বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছ। এর মধ্যেই সিঞ্জিনি তখন বলে, নাও, এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি পরে নাও। জানো, এই ড্রেসগুলো না আমার এক বৌমনির, যাকে আমরা খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাদেরকে ছেড়ে অনেক দূরেই চলে গেছে, জানি না আর কোনোদিনও ফেরত আসবে কিনা। এরপরে পেখমের একটা ড্রেস পরে নেয় এই ঝুমুর। তার মধ্যেই নিচে যেতে তখন মনে মনে রনিতা ভাবে, এই মেয়েটাকে দিয়ে কাজ করালেই তো হয়। রনিতা বলে, দিদি ভাই, আমরা বরং পম্পাদিকে ছেড়ে দেবো, বুঝলে? ও যে এই যে কামাইগুলো করছে, ওর আর আসার দরকার নেই, আরে এই মেয়েটাই তো সব কাজ করলে হয়। তখনই আবির বলে, মেজ বৌদি, ভুল করছো, এই মেয়েটা এই বাড়ির কাজের লোক নয়, ওকে কয়েকটা দিন এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে, সে কথাটা ভুলে যেও না। অন্যদিকে রন ভাবে, পেখমের বাবা মার সাথে আমার অনেক দিনের চেনা পরিচিত। পেখমের বাবা অনিন্দবাবুর যে আর একটা যমজ মেয়ে আছে সেটা তো আমি জানতাম না। তাহলে কি এটা পেখমেরই কোনো যমজ বোন? এটা তো হতেই পারে, আমাকে অনিন্দবাবুর সাথেই কথা বলতে হবে। তাহলে কি শেষমেশ পেখমের যমজ বোন ফিরে এসেছে পেখমের হত্যার বদলা নিতে? যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে পারো।